আমাদের প্রত্যেকটা যোগ্য শিক্ষক শিক্ষিকা প্রত্যেককেই তো কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে, কারণ আমাদের প্যানেল ক্যান্সেল করে দিয়েছে হাইকোর্টের রায়, এবং তারপরে আমাদের বাঁচার উপায় একটাই, সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের লড়াই। তো সুপ্রিম কোর্টে আমরা তো আলটিমেটলি সে আবার কাঠগড়াতেই দাঁড়ালাম। হাইকোর্টে কিন্তু আমরা যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা তারা পৌঁছাতে পারিনি, কিন্তু আমরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছি, কারণ আমাদের প্যানেলটা ক্যান্সেল করে দিয়েছে হাইকোর্ট। এখন আমাদের এই একটাই বিচার চাই, এবং সঠিক বিচার চাই, ন্যায় বিচার চাই। যতক্ষণ না পাচ্ছি আমরা কাঠগড়ায় দাঁড়িয়েই এইভাবেই প্রতীকী একটা বিচার প্রক্রিয়ার জন্য যে দাবি, সঠিক বিচারের জন্য যে দাবি, সেটা চালিয়ে যাব। আমরা অবস্থান করছি, এই অবস্থান আমরা ততদিন পর্যন্ত চালিয়ে যাব যতদিন না ন্যায় বিচার পাচ্ছি, আমরা মুক্তি পাচ্ছি। অবশেষে শিক্ষকদের জায়গা কাঠগড়া হলো, অবশেষে শিক্ষকদের জায়গা সে কাঠগড়া। দেখুন, এটাই তো সামাজিক অবক্ষয়। সমাজে একটা শিক্ষক কিভাবে সামাজিকভাবে গঠনমূলকভাবে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে মানুষ হওয়ার জন্য কিভাবে পথপ্রদর্শক হয়ে ওঠে, আর সেইখানে দাঁড়িয়ে প্রত্যেকটা শিক্ষককে আজকে আদালতের দ্বারস্থ হয়ে কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে, সত্যি লজ্জা। আজকে আপনাদের পথনাটিকা রয়েছে। হ্যাঁ, আমাদের পথনাটিকার বিষয় এইটাই, কাঠগড়াই শিক্ষক। যে আমরা তুলে ধরতে চাইছি সেই কোর্ট রুমের সেই ব্যবস্থাকে, যেখানে মানে একজন বিরোধী পক্ষ, একজন সপক্ষে আমাদের যুক্তি আর জাজ এবং এসএসসির পক্ষ থেকে তারা কিভাবে এই বিচার প্রক্রিয়াটা চালাচ্ছেন, কিভাবে আমরা আমাদের আর্গুমেন্টটা রাখছি, এই সমস্ত কিছু প্রতীকী একটা নাটকের মাধ্যমে আমরা দেখাতে চাইছি আমাদের বাঁচার লড়াইটা যে কতটা ভয়ঙ্কর, এবং সত্যের জয় যে হবে বা সত্য আমাদের কাছে আছে, সেইটা এই লড়াই মানে এই নাটকের মাধ্যমে আমরা তুলে ধরতে চাইছি। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।